আসসালামু আলাইকুম। আজকে আমরা যে হেয়ার স্টাইলটা করব সেটা হলো ওয়েস্টার্ন বান হেয়ার স্টাইল। আর এই হেয়ার স্টাইলটা যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে যায়। আর এই হেয়ার স্টাইলটা করতেও সহজ। আর এই হেয়ার স্টাইলটা আজকে মূলত করা হবে শুধু স্পিডিং শেখার জন্য, যাতে তোমরা যে কোনো ফ্লাওয়ারের স্পিডিংটা সুন্দরভাবে ক্রিয়েট করতে পারো। সেই টেকনিকগুলোই আজকে এখানে দেখানো হবে। তো চলো আজকে আমরা শুরু করি ওয়েস্টার্ন বান হেয়ার স্টাইল। তো দেখো আজকে আমরা ওয়েস্টার্ন বান হেয়ার স্টাইল কিভাবে করব, সেশন কিভাবে করব। প্রথমে আমরা 02 পর্যন্ত সেশন নিব। দেখো 02 পর্যন্ত সেশন নিয়েছি। 02 পর্যন্ত আমরা সেশন নিয়ে ফ্রন্ট সাইডে রেখে দেব। এই সাইড থেকেও আমি সেম ভাবে 02 পর্যন্ত নিব। এই এতটুকু 02 আর এই পর্যন্ত কিন্তু 2, তো আমি 02 পর্যন্ত সেশন নিচ্ছি। এবার দেখো আমি যেটুক সেশন নিয়েছি এই 02 পর্যন্ত, সেই সেশনের পর থেকে আমি একটা বক্স সেশন করব সামনে ফ্রন্ট সাইডে। দেখো বক্স সেশন কিভাবে করব। এই যে আমাদের ব্রুয়ের যে মাছ বরাবর কোনাটা থাকে, সেই কোনা বরাবর আমি এখান থেকে নিব, এখান থেকে নিব কি, আর সেম ভাবে এই যে ব্রুর মাঝ বরাবর থেকে নিব, নিয়ে আমি এটাকে বক্স সেশন বানাবো। দেখো বক্স সেশন করেছি, এই হেয়ারটাকে আমি বক্স সেশন নিয়েছি। তো এখানে একটু বক্স সেশনের, হ্যাঁ এবার আমার পুরোটাই বক্স সেশন হয়েছে। এই যে বক্স সেশনটা আছে, এই বক্স সেশনটা আমি রেখে দেব, এটা ফাইনালে কাজ করব। এবার দেখো আমি এই যে এই পাশের হেয়ারটা আছে, এই হেয়ারটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। আর বাকি যে এই সাইডে হেয়ারটা আছে, এই হেয়ারটাকে আমি ভালোভাবে ক্রম করে নেব। দেখো ব্যাক সাইডে ক্রম করব, ফ্রন্ট সাইডে ভালোভাবে আঁচড়িয়ে দিব। ব্যাক সাইডে আমি রুট এরিয়াতে ক্রম করব আর ফ্রন্ট সাইডে আঁচড়িয়ে দিব সেম ভাবে। ব্যাস, এবার এখানে আমি শাইনিং স্প্রে ইউজ করব। দেখো এখানে আমি শাইনিং স্প্রে ইউজ করছি। তো এই যে আমার হেয়ারটা রয়েছে, এখানে আমি আপাতত এই হেয়ারের সাথে অ্যাডজাস্ট করছি না। দেখো এই যে হেয়ারটা রয়েছে, এটাকে আমি আলাদা সেক্টর করে রেখে দিয়েছি। এবার আমার বাকি যে হেয়ারগুলো রয়েছে, এই হেয়ারগুলো আমি এবার ব্যাক সাইডে নিয়ে আসবো। দেখো এই সবগুলো হেয়ার এবার আমি ব্যাক সাইডে আনবো। সবগুলো ব্যাক সাইডে নিয়ে তারপর মাঝ বরাবর আমি একটা পনিটেল বাঁধবো, অর্থাৎ বান বাঁধবো, বান করব। মাঝ বরাবর করব, যেহেতু আমার এটা ওয়েস্টার্ন বান, সেহেতু এটা মাঝ বরাবর যত উপরে আমি এটাকে করতে পারবো আমার জন্য ততটাই ভালো। দেখো একদম উপর সাইডে। দেখো এই হেয়ার স্টাইলটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল হয় না, তারপরেও মাঝে মধ্যে এই টাইপের হেয়ার স্টাইলও করা যায় ওয়েস্টার্ন হেয়ার স্টাইলগুলোর সাথে। আর এই হেয়ার স্টাইলগুলো করা মূলত কি প্যাটার্ন শেখানো, অর্থাৎ বিভিন্ন প্যাটার্ন। আমাদের এখানে অনেকগুলো কিছু কিছু হেয়ার স্টাইল রয়েছে যেগুলো অল টাইম করা হয় না, কিন্তু সেগুলো প্যাটার্ন যদি তোমরা ভালো করে বুঝতে পারো, প্যাটার্নগুলো যদি ভালো করে ক্রিয়েট করতে পারো, তাহলে কিন্তু তোমাদের জন্য বিভিন্ন প্যাটার্ন তৈরি করে বিভিন্ন হেয়ার স্টাইল করা সম্ভব। এখানে অনেক হেয়ার স্টাইল দেখে তোমরা হয়তো বলতে পারো যে এগুলো তো আমাদের বাংলাদেশের সব ধরনের হেয়ার স্টাইল প্রয়োজন নেই, তাহলে এগুলো আমরা কেন করছি। এগুলো হলো অ্যাডভান্স হেয়ার স্টাইল। তো অ্যাডভান্স হেয়ার স্টাইল যেগুলো হয় সেগুলোতে
বিভিন্ন প্যাটার্ন থাকে, যে প্যাটার্নগুলো তোমরা নেক্সটে অন্য কোনো হেয়ার স্টাইলে ইউজ করতে পারো। সেই জন্য আমরা দেখাচ্ছি এই প্যাটার্নগুলো ক্রিয়েট করে। তো দেখো, এই যে বাঞ্জি নিয়েছি, এটা আমি কিভাবে করব, এখান থেকে দিয়ে তারপর এইভাবে নিয়ে রাউন্ড সেকশন করে একদম চারপাশ থেকে, যেভাবে আমি অন্য ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি কিভাবে করবে, তারপরে সেমভাবে নিয়ে এটাকে ভালো করে পনিটেল করে নেবে। তারপর এই যে এখানে আছে, তোমরা যে একটা দিতে চাও একটাও দিতে পারো, দুইটাও দিতে পারো, তবে ভালো হয় যদি দুটো দেওয়া যায়। এবার আমি এটাকে এখানে লক করে দিলাম। দেখো, লক করে দেওয়াতে এটা আমার একটা টাইট পনিটেল হয়ে গেছে, টাইট একটা পনিটেল হয়ে গেছে। দেখো, বাস এখানে আমি, এবার দেখো এখানে ছোট ছোট হেয়ার রয়েছে, এই হেয়ারগুলোকে আমি এই যে টাফ দিয়ে এটাকে সিকিউর করে দেব। দেখো আমার পনিটেলটা যে রাফ হেয়ার ছিল, সেই রাফ হেয়ারগুলো একদম মিনিমাইজ হয়ে গেছে, সবগুলো বসে গেছে। তো দেখো, এই হলো আমাদের পনিটেল হয়ে গেছে। এবার আমরা ফ্রন্ট সাইডে কাজ করব। দেখো, ফ্রন্ট সাইডে যে আমরা বক্স সেকশন রেখেছিলাম, এই বক্স সেকশনে আমরা এবার কাজ করব। এই বক্স সেকশনটাকে তোমরা চাইলে এভাবে স্প্রিড করে দিতে পারো, অথবা এভাবে অ্যাশ ভেরিয়েশনও করে তারপর দিতে পারো, যেভাবে ভালো মনে হয়। আবার এটাকে চাইলে এভাবে নিয়ে এভাবে রোলিং করে তারপর রুল সিস্টেমেও দিতে পারো। যে কোনোভাবে তোমরা এটা ক্রিয়েট করতে পারো, সমস্যা নেই, তোমাদের যার যেভাবে ভালো লাগে। তো আমি দেখো এখানে কিছু হেয়ার রাখছি। এই হেয়ারটাকে আমি কি করব, এই হেয়ারটাকে আমি নিয়ে এখানে সুন্দর করে অ্যাশ ভেরিয়েশন করে তারপরে নিব। আর বাকি যে হেয়ারগুলো আছে, এই হেয়ারগুলোকে আমি বাস বাকি হেয়ারগুলোকে আমি একটু পুলিংই করব, রুলস টাইপের করব। তো দেখো, এটাকে আমি ব্যাক সাইডে রোল করব, ব্যাক কমিং করব, ফ্রন্ট সাইডে ভালো করে আছড়িয়ে দিব। এখানে আমি শাইনিং স্প্রে ইউজ করব। সেম ভাবে একটু অ্যাঙ্গেল এরিয়া ভাবে নিব। দেখো, একটু অ্যাঙ্গেল ভাবে নিচ্ছি আমি, ডিরেকশনে সোজা সোজা নিচ্ছি না, একটু অ্যাঙ্গেল ভাবে নিচ্ছি। আবার ব্যাক কমিং করে এখানে আমি শাইনিং স্প্রে ইউজ করব। আবার সেম ভাবে শুরু করব। দেখো, ব্যাক কমিং করব, ব্যাক কমিং করে ফ্রন্ট সাইডে ভালো করে আছড়িয়ে দেব। তারপর এখানে আমি ভালো করে শাইনিং স্প্রে ইউজ করব। দেখো, সেম ভাবে ব্যাক কমিং, ব্যাক সাইডে শাইনিং স্প্রে, ব্যাক কমিং, ব্যাক সাইডে শাইনিং স্প্রে, ফ্রন্ট সাইডে শাইনিং স্প্রে। এবার এই হেয়ারগুলোকে আমি ভালো করে ক্রম করে নেব, অর্থাৎ আঁচড়িয়ে নেব, জট ছুটিয়ে নেব। দেখো, ভালো করে আঁচড়িয়ে নিচ্ছি। এখানে আমার ছোট বড় যে রাফ হেয়ারগুলো থাকবে সেগুলো সহ ভালো করে আমি আঁচড়িয়ে নিচ্ছি।
বাস। এবার এখানে শাইনিং স্প্রে দিব। শাইনিং স্প্রে দিয়ে ইউ পিন দিয়ে একটু পিছনে হোল্ড করে রাখবো। দেখো আমি হোল্ড করছি, অথবা তোমরা এই টাইপের বাঁশ বা কাঠি দিয়ে এটাকে রাখতে পারো। এবার আমি এটাকে উপর থেকে অ্যাশ ভেরিয়েশনের রুল তুলব। দেখো অন্যান্য সময় পুলিং কিন্তু ছোট ছোট আকারে আমরা তুলি, এবারের পুলিংটা মূলত অ্যাশ ভেরিয়েশনের মতো পাতলা করে নিয়ে তারপর সেখানে পুলিং তুলব। পাতলা করে নিয়ে তারপর পুলিংগুলো তুলব অ্যাশ ভেরিয়েশনের মতো। খেয়াল করে দেখো আমি অ্যাশ ভেরিয়েশনের মতোই কিন্তু তৈরি করছি। অফ করো। সেম ভাবে এখানে আমি, যেহেতু আমরা কোনো ব্যাক কমিং পিছনে করিনি তাই আমাদের কাঠি পড়ে যাচ্ছে। আচ্ছা, এভাবে আমি সেম পজিশনে সেম ভাবে ব্যাক কমিং করছি। দেখো আমি মাঝে মাঝে একটু ইউপিন বসিয়ে নিচ্ছি যাতে আমার শেপটা প্রপারলি আসে। যখন দেখবে তোমাদের শেপ কোনোভাবে উঠছে না তখনই ইউপিনের হেল্প নেবে, আর ইউপিনের হেল্প নিলে দেখবে যে শেপটা উঠাতে সহজ হবে। তখন দেখো হেয়ার স্টাইল যেমন সহজ তেমন কিন্তু কঠিন। সো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস ছাড়া হেয়ার স্টাইল কখনোই ভালো করা সম্ভব না। যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। দেখো এখানে ইউপিন হোল্ড করে তারপর শেপ ক্রিয়েট করছি। এবার এখানে লাস্ট শেপ তুলব। তো এখানে লাস্ট শেপ ক্রিয়েট করছি আমি। দেখো শেপটা সহজে উঠে না, যার জন্য আমি ইউপিনের হেল্প নিয়েছি যাতে আমার শেপটা ভালোভাবে উঠে। দেখো এবার এই শেপগুলোকে স্ট্রং করার জন্য আমি ইউপিন ইউজ করব। ইউপিন ইউজ করে এই শেপগুলোকে আমি দাঁড় করাবো। দেখো একটু নুয়ে নুয়ে দিচ্ছি যাতে আমার শেপগুলো স্ট্রং হয়, শেপগুলো যেন সুন্দর হয়। এই যে আমি একটা অ্যাশ ভেরিয়েশন করলাম, সিম্পল ছোট অ্যাশ ভেরিয়েশন যেটা করলাম, এটা কিন্তু তোমরা যে কোনো ব্রাইড বা যে কোনো হেয়ার স্টাইলের ফ্রন্ট সাইডে ইজিভাবে এটা করতে পারবে।
দেখো, যে কোনো হেয়ার স্টাইলের ফ্রন্ট সাইডে এটা অনায়াসে ইজিভাবে এই ফ্রন্ট ভেরিয়েশনগুলো করতে পারবে। তো এবার রয়েছে, এবার যে বাকি হেয়ারটা আছে এই হেয়ারটাকে আমি অ্যাশ ভেরিয়েশন করব। দেখো, অ্যাশ ভেরিয়েশনের জন্য আমি কিভাবে করব। অ্যাশ ভেরিয়েশন তোমাদেরকে আমাদের ক্লাসিক্যাল বান হেয়ার স্টাইল যে আমরা করেছিলাম, সেই ক্লাসিক্যাল বান হেয়ার স্টাইলে তোমাদেরকে আমরা অ্যাশ ভেরিয়েশন দেখিয়েছি। তো দেখো, অ্যাশ ভেরিয়েশন আমি কিভাবে করছি। আমার যে ফ্রন্ট সাইড থেকে এভাবে আমি একটু অ্যাশের মতো করে নিব। তারপর প্রি প্রফেশনাল হোল্ডিং স্প্রে দিয়ে আমি হোল্ড করব। দেখো, এখানে ছোট ছোট হেয়ার আছে, যাদের এমন ছোট ছোট হেয়ার থাকবে চেষ্টা করবে তাদের হেয়ারে অ্যাশ ভেরিয়েশনটা না নিতে, তাহলে সেটা অনেকটা সুন্দর হয় না, অর্থাৎ ছোট ছোট হেয়ারগুলো থেকে যায়। এই টাইপের হেয়ারগুলো অ্যাশ ভেরিয়েশন না নিলেই ভালো হবে। কিন্তু আমি যেহেতু একটু ওয়েস্টার্ন বার্ন হেয়ার স্টাইল দেখাচ্ছি, তাই আমি এই হেয়ারে তোমাদেরকে অ্যাশ ভেরিয়েশন করে দেখাচ্ছি যে তোমরা কিভাবে অ্যাশ ভেরিয়েশন ক্রিয়েট করবে। এখানে একটু হোল্ড করতে সময় নেবে। তারপরে এখানে যদি পারো তোমরা সেটিং ক্লিপ অথবা এই টাইপের ইউপিনগুলো দিতে পারো। ইউপিনগুলো দিয়ে একটু হোল্ড করবে কিছুক্ষণ সময়। তো আরেকটা ইউপিন দিয়ে এখানে আমি আরেকটু লক করে দেব। তারপর দেখো, এখানে আরেকটু হোল্ডিং স্প্রে দিব। হোল্ডিং স্প্রে ভালো করে ম্যানেজ করব হেয়ার যেগুলো রয়ে গেছে আমার। দেখো আমি কিভাবে করছি। হোল্ডিং স্প্রে দিব আর একটু একটু করে অ্যাশের মতো করে আমি শেপ আনব। দেখো, অ্যাশের মতো করে আমি শেপ আনছি। এবার এখানেও একদম ইজিভাবে আমি দেখাচ্ছি। যদি তুমি এখানে এইভাবে দিতে পারো আরো ভালো, যেহেতু নিচে আমার ক্রম ছিল না তাই এখানে সেটা আসছে না। 10 নাম্বার ইউপিন হলে এভাবে এটাকে অ্যাডজাস্ট করে দেওয়া যেত, যেহেতু আমার 8 নাম্বার ইউপিন তাই এটা অ্যাকচুয়ালভাবে হচ্ছে না। আচ্ছা, যাই হোক, এখানে আমি হোল্ডিং স্প্রে দিয়েছি। এবার উপর সাইড থেকে আমি হোল্ডিং স্প্রেটা ইউজ করছি যেন আমার হেয়ারটা একত্রে হয় হ্যান্ড ম্যানেজেবল হয়। দেখো, ব্যাস। এবার এখানে আমি এটাকে হোল্ড করে রেখে দিব। এই হেয়ারের সাথে আমি
অ্যাডজাস্ট করে নেব। তো দেখো আমার অ্যাশ ভেরিয়েশন হয়ে গেছে। দেখো এবার যে এখানে হেয়ারগুলো রয়েছে, এই হেয়ারগুলো আমি এখানে ভালো করে লক করে দেব, বব পিন দিয়ে লক করে দেব। দেখো ভালো করে আমি এখানে লক করে দিলাম। এবার আমার দেখো অপোজিট সাইডে হেয়ার যে ছিল, এই হেয়ারটাতে আমি দেখো মিনিমাইজ করব। এখানে অনেক ছোট ছোট হেয়ার, এই হেয়ারগুলোকে আমি শাইনিং স্প্রে তারপর এটাকে আমি এই যে হেয়ারটা রয়েছে, এই হেয়ারের নিচে বব পিন দিয়ে লক করে দেব। ওকে, এখানে আমি কিছু লাইনস ক্রিয়েট করে নেব। সিম্পল লাইনস, খুব বেশি গাঢ় না, হালকা সিম্পল ভাবে। ব্যাস। দেখো এবার যে এখানে হেয়ারগুলো রয়েছে, এই হেয়ারগুলো আমি এখানে ভালো করে লক করে দেব, বব পিন দিয়ে লক করে দেব। দেখো ভালো করে আমি এখানে লক করে দিলাম। এবার আমার দেখো অপোজিট সাইডে হেয়ার যে ছিল, এই হেয়ারটাতে আমি দেখো মিনিমাইজ করব। এখানে অনেক ছোট ছোট হেয়ার, এই হেয়ারগুলোকে আমি শাইনিং স্প্রে তারপর এটাকে আমি এই যে হেয়ারটা রয়েছে, এই হেয়ারের নিচে বব পিন দিয়ে লক করে দেব। ওকে, এখানে আমি কিছু লাইনস ক্রিয়েট করে নেব। সিম্পল লাইনস, খুব বেশি গাঢ় না, হালকা সিম্পল ভাবে। ব্যাস। তো এই যে বেনি করে নিয়েছি, এবার এটাকে সহ এই হেয়ার সবগুলো সহ আমি একত্রে করে এখানে একটা ইউপিন দিয়ে ভালো করে লক করে নেব। দেখো এই টাইপের হেয়ার স্টাইলগুলো তোমাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য, তোমরা যেন ভালো করে প্যাটার্নগুলো আয়ত্ত করতে পারো। এবার এই হেয়ার স্টাইলের উপরে দেখো আমি কিছু হেয়ার, তারপর কিছু পাফ, বান, এগুলো নিয়ে একখানে একটা জালের ভিতরে করে নিয়েছি। জাল মানে নেট, যেটা আমরা ইউজ করি, সেই নেটের ভিতরে করে নিয়েছি। এবার আমি এগুলোতে দেখো ইউপিন দিয়ে
এটাকে অ্যাড করে নেব। ইউপিন দিয়ে আমি সম্পূর্ণ খোপাটাকে একদম শক্ত করে লাগিয়ে নিব। যেহেতু আমি হাই বান করব, সেহেতু আমার বানটা একটু হাই হওয়া লাগবে। যতটা সম্ভব, খুব বেশি হাইও না, আবার খুব বেশি নিচাও করব না। আমি কিভাবে ইউপিনগুলো ইউজ করছি তোমরা শুধু খেয়াল রাখবে, আর আশা করি তোমাদের জন্য এটা কঠিন কিছু হবে না। একদম সহজ একটা হেয়ার স্টাইল আমি যতটা সম্ভব সহজে শেখানোর চেষ্টা করছি। দেখো আমি এটা কেমন শেপ নিয়েছি, একদম হাই প্লাস একটু রাউন্ড। হ্যাঁ, এবার দেখো আমি বাকি কাজ শুরু করব। তো বাকি কাজ শুরু করার আগে এই যে আমি এই হেয়ারগুলো রয়েছে, এই হেয়ারগুলো থেকে ছোট ছোট হেয়ার নিয়ে, দেখো ছোট ছোট হেয়ার নিয়ে আমি বেনির মতো করব। দেখো বেনি যেভাবে আমরা করি সেম ভাবে করব। কিছুটা করার পর আমি এভাবে শেপ তুলব বড় করে। ওকে, এভাবে বড় করে শেপ তুলব, প্যাটার্ন তুলব। এগুলো মূলত রোজের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন। দেখো আমি প্যাটার্নগুলো ক্রিয়েট করছি। দেখো কতটা বড় করে প্যাটার্নগুলো তৈরি করছি। ব্যাস, এই আমার প্যাটার্ন হচ্ছে। এগুলো খুব বেশি একটা টাইম লাগার কথা না। যদি তোমার স্যালনে 2 জন বা 3 জন থাকে তাহলে তাদেরকে দিয়ে এগুলো করিয়ে নেবে, তাহলে দেখবে এই হেয়ার স্টাইলগুলোতে টাইমিংটা কম লাগবে। এবার দেখো আমি এখানে নিচে বক পিন দিয়ে লক করে নিব। দেখো বক পিন দিয়ে লক করে নিলাম, আর এখানে আমি ইউ পিন দিয়ে একটু হোল্ড করে নিব। আবার সেম ভাবে নিব। ভালো করে ক্রম করে নেব। দেখো কিভাবে করছি, বিভিন্নভাবে করা যায়। দেখো, তবে এটা অল্প অল্প করে করাই বেশি ভালো, তাহলে শেপ অনেকটা সুন্দর আসে। খুব বেশি একসাথে না করে অল্প অল্প কিছু করে করলে এটা বেশি ভালো ফিনিশিং আসবে। দেখো ব্যাস, আমি পুরো সম্পূর্ণ হেয়ার স্টাইলটা সেম এভাবেই করব। এবার এই যে আমার বিপরীত হেয়ার স্টাইল, এটা সাইড দিয়ে নিব। দেখো এখানে ইউপিন, এখানে ইউপিন, একদম সাইড যেন ফাঁকা বোঝা না যায়।
বাস এখানে লক করে দেব। তো দেখো এইভাবে আবার নিব। এগুলোতে আমি শাইনিং স্প্রে দিয়ে, যেহেতু আমার এটাতে ছোট ছোট অনেক হেয়ার রয়েছে এই চুলটাতে, তাই আমি শাইনিং স্প্রে ইউজ করলাম। শাইনিং স্প্রে ইউজ করে তারপর এটাকে ব্রেড বানাবো। দেখো সেম ভাবে ব্রেড বানাবো, 3 ব্রেড বানিয়ে তারপরে এখানে স্পিড করব। দেখো তুমি স্পিড যত বড় করতে পারো তত ভালো হবে, যত বড় করা যায় হেয়ারের স্পিড। দেখো এই হেয়ারের স্টাইলটা মূলত স্প্রেড শেখাটাই মেন। ব্রেডে কিভাবে তোমরা স্প্রেড তৈরি করবে এটা যদি পারো, এই একটা প্যাটার্ন যদি তুমি পারো তাহলে অনেকগুলো হেয়ার স্টাইল করতে পারবে। যেমন রোজ করতে পারবে, রোজের প্যাটার্ন করতে পারবে, এই টাইপের বিভিন্ন শেপ দিতে পারবে। ম্যাক্সিমাম হেয়ার স্টাইলগুলো কিন্তু এই ব্রেড দিয়েই শুরু হয়। তো দেখো আমার এটা হয়ে গেছে। এটাকে আমি এবার এভাবে শেপে দিয়ে দিব। তো আমার শেপ আনার জন্য কি করতে হবে, ইউপিন দিতে হবে। দেখো ইউপিন, দেখো আমি কোন সাইডে ইউপিন ইউজ করছি, তোমরাও সেম ভাবে অন্য সাইডে ইউপিন ইউজ করে এইভাবে বব পিন দিয়ে লক করে দিবে। এইভাবে আমরা সবগুলো নিব, সবগুলোকে এই সেম ভাবে নিয়ে নিয়ে ব্রেড তৈরি করব। ব্রেড তৈরি করে সেখানে শাইনিং স্প্রে দিয়ে তারপরে বাকি হেয়ার স্টাইলগুলো কমপ্লিট করব। দেখো ব্রেড, আশা করি তোমরা এই বেনিটা সবাই করতে পারো। প্রত্যেকেই আমরা বেনি করতে পারি, আর বেনি যারা করতে পারে তাদের জন্য এই হেয়ার স্টাইলগুলো করা একদম সহজ। দেখো আমি কিভাবে নিচ্ছি। তোমাদের এই ব্রেড যত লং হবে, দেখো যত উঁচু হবে এই ওয়েস্টার্ন বার্ন হেয়ার স্টাইল ততটাই ভালো হবে। দেখো কতটা, যতটা সম্ভব লং করা যায় লং করবে। তারপর দেখো এখান থেকে আরো কিছু হেয়ার নিব। তারপর এই হেয়ারে শাইনিং স্প্রে ইউজ করব। শাইনিং স্প্রে ইউজ করা হয়ে গেলে আবার ভালো করে ক্রম করব। তারপর এখানে 3 ব্রেড বানাবো। 3 ব্রেড বানানো হয়ে গেলে তারপর আমরা স্প্রেড করব। স্প্রেড করে বাকি হেয়ার স্টাইল কমপ্লিট করব।
এবার এটাকে এভাবে আমরা দেখো এভাবে নিয়ে ইউপিনের মাধ্যমে হাইড করে দেব। আর নিচের যে হেয়ারটা আছে এটা অপোজিট পাশে লক করে দেব। আর খেয়াল রাখবে যেন খুব বেশি ফাঁকা না হয়ে যায়। সবগুলো শেপ যেন একরকম থাকে। তারপর সেম আবার স্প্রিট থ্রি ব্রেড করব। ভালো করে থ্রি ব্রেড করে নেব। আর এভাবে স্প্রিট করব। থ্রি ব্রেড করে নিয়ে সেম ভাবে আমরা স্প্রিট করে নেব। দেখো আমার চুল যতটুক বড় থাকবে সম্পূর্ণটাই আমি নিব, ব্রেড করে নিব। এবার দেখো আমি এখানে শেপ দিয়ে নিব। ইউপিনের মাধ্যমে শেপ ক্রিয়েট করব। ফ্রন্ট সাইডে আমার হয়ে গেছে। এবার মাছ বরাবর দিয়ে দিব। বাস আমার এই শেপটাও এখন আমি কিন্তু রাউন্ড করে করে আনছি। হ্যাঁ, আমি যত এদিকে যাচ্ছি তত কিন্তু আমি রাউন্ড করে করে নিচ্ছি। ঠিক এইভাবে বেনি করে প্রত্যেকটা সম্পূর্ণ বানটা আমরা কমপ্লিট করলে হয়ে যাবে আমাদের ওয়েস্ট বান হেয়ারস্টাইল। আর এরপর এটা হলো আমাদের ফাইনাল লুক। আশা করি তোমরা কিছুটা হলো বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওর জন্য আমাদের সাথেই থাকো।